নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠেই দেখো ঠাকুর দর্শন করছি, আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম। তো জানলাটা খুলে দিয়ে দেখবো একটু বাইরেটা। দেখো সকালবেলাটা কত ভালো লাগে, সবাই চুপচাপ, কোনো আওয়াজ নেই। তো যাই হোক, চলো, আমার বাসি কাজ সারা হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো আমি ছেলেকে স্কুলে দিয়ে একটা সবজির দোকানে ঢুকেছি। কোনো সবজিই নেব না আমি, কিন্তু শুধু লেবু নেব বলে তাই ঢুকলাম। জিজ্ঞাসা করলাম, বলল লেবু আছে। তো একদম টাটকা সবজি, সবে দোকান কিন্তু সাজাচ্ছিল। তো আমি 3টে লেবু নিলাম 10 টাকা দিয়ে। তো নিয়ে আমি চলে এসেছি বাড়ি। দেখো বাড়ি এসে কিন্তু আমি জামাটাও ছাড়িনি, আগে আমি ভাত পা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমাকে তো আবার ছেলে আনতে যেতে হবে, সেই কারণে। তো মা আমাকে একটু ফুল তুলতেও বললো, আমি ভাতটা বসিয়ে চলে এলাম ছাদে। শুধু ভাতটাই আমি কিন্তু বসিয়ে এসেছি, আর কিছু বসাইনি। আর আজকে ছাদে প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, আর অনেক রং বেরঙের ফুল ফুটেছে, অনেক নতুন গাছে ফুল ফুটেছে। তো দেখে ভীষণ ভালো লাগছে। আর গাছে তোমাদেরকে আমি লঙ্কা দেখালাম, কবে থেকে ভাবছি লঙ্কাগুলো তুলবো তুলবো, কিন্তু তোলাই হচ্ছে না, সেই সময়টাই পাচ্ছি না। তো এখান থেকে আমি ফুলগুলো তুলে নেব, তারপরে কিন্তু আমাকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। রান্নাটা করে নিয়ে আবার স্কুলে চলে যেতে হবে বাবুকে আনতে। আর আজকে ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে। দেখো বলেছিলাম লঙ্কা গাছটা তোমাকে দেখিয়েছি, তো সেই লঙ্কাগুলো আর আমার তোলাও হচ্ছে না। আর দেখো এই গাছটার ফুল রঙ্গন ফুল গাছ মনে হয়, আমি ঠিক বললাম কি না জানি না। তো ওই গাছে ফুল ফুটেছে, একটু টকটকে লাল রঙেরও হয়, কিন্তু এটা টকটকে লাল হয়নি, দেখছি ফ্যাকাশে 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 কালার হয়েছে, ঠিক অতটা ভালো লাগছে না। দোপাটি গাছ দেখো প্রচুর হয়েছে, গত বছর এত দোপাটি গাছ লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো এইবার সময়ের অভাবে আর ফুল গাছ আমি লাগাতেও পারছি না, সেই যে বীজ ছড়িয়েছিলাম। আর দেখো এখানে এটা কিন্তু নতুন গাছ, কেনার পরে এই ফার্স্ট ফুল ফুটলো, আর একসঙ্গে 3টে। কী ভালো যে লাগছে না, কি বলবো। সেই কারণেই তো মা আজকে ফুল তোলেনি, আমাকে আজকে ফুল তুলতে বলেছে। আর এখানেও দেখো ওই যে কাঠ, কী বলে এগুলোকে, কাঠচন্দন জবা না কী বলে। তো যাই হোক, এই গাছটায় 3টে ফুটেছে। এই গাছটায় বহুদিন পর কুড়ি এসছে, আর এটা অনেক পুরনো গাছ, প্রায় 4-5 বছর তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। আর এখানের এই সাদা ফুল গাছ, আগে একটা সাদা ফুল গাছ ছিল বেশ বড়, আর এখন গাছগুলো সব পোকায় মেরে ফেলছে। সাদা, তোমরা তো দেখলেই যে সাদা জবা গাছটায় কীরকম, সাদা জবা গাছ না, সাদা ফুল গাছটায় কীরকম পোকা লেগেছে। তো ওই পোকাগুলো না প্রত্যেকটা গাছ নষ্ট করে দিচ্ছে আমার। আর এখানে দেখো অপরাজিতা ফুল, আর অপরাজিতা ফুলগুলো এত সুন্দর বড় বড় ফুটছে, আর এত 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 করে ফুটছে, এত ভালো লাগছে। আর দেখো কালারটা কী সুন্দর লাগছে, দারুণ কালার। আর নীল নীল একটা কালার আছে পঞ্চমুখী, তো সেটা না আর ফুটছে না কেন কি জানি। গাছটা আমি ভেঙে দিয়েছিলাম, তারপরে নতুন আবার বেরিয়েছে, তাও দেখছি আর ফুটছে না। তো কী জানি না, তবে সার ঠার দিলে হয়তো ফুটতে পারে। এই দোপাটি গাছগুলো যদি আমি ঠিকঠাক লাগাতে পারতাম না, তাহলে প্রচুর ফুল ফুটতো এখন, কিন্তু সময়ের অভাবে আমি লাগাতে পারছি না। দেখি যদি শনি রবিবার ছেলের স্কুল ছুটি থাকে, সেই সময় যদি আমি পারি লাগাবো। তারপরে এখন আবার রান্নাবান্না সেরে ছেলেকে আনতে যাব। দেখো আমি বলতে বলতে বেরিয়েও পড়েছি, ছেলেকে নিয়ে কিন্তু আমি এখন বাড়ি ফিরছি। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার কালো হয়ে এসছে। চিন্তা হচ্ছে যে রাস্তায় না বৃষ্টিটা নেমে যায়, বাড়ি চলে যাওয়ার পরে বৃষ্টি হলে তাহলে ভালো হয়। তো এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি, এরকম মেঘ হয়েই আছে। আমরা রাস্তায় দেখো, এখন আমরা বাড়ি চলে এসেছি, আর ওই যে ছাতা মাথায় দিয়ে আসছে, কারণ ছিটছিট করে বৃষ্টি পড়ছে হালকা হালকা। আজকে ড্রেস পরেনি, তোমরা হয়তো ভাবছো ওদের স্কুল ড্রেস এইটা, না গো, ও আজকে ড্রেস পরেনি, আজকে ওদের রেইনি ডে ছিল। তো আমরা বাড়িও ঢুকে পড়ছি। আর দেখো বাবুকে স্নান করানোর পরে এত জোর হাওয়া আর বৃষ্টি হচ্ছে, কি বলবো, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে সারাদিন আর কথা হয়নি, এখন এসেছি সন্ধ্যেবেলা, সন্ধ্যের টিফিন নিয়ে হবে ঝিঙের চপ, চপ পকোড়া যাই বলো না কেন। তো দেখো আমি বেসন টেসন গুলে নিয়ে এই যে এরকম করে চিড়ে চিড়ে করে এরকম করে দিয়েছি, কে কেমন এইটা করতে পারো জানি না। তো দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে এইরকম হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 9:45, আর আমি বাবুকে পড়তে দিয়েছিলাম, ড্রয়িং ছিল আজকে শুক্রবার, ড্রয়িংয়ে দিয়ে এসেছিলাম।
তারপরে ড্রয়িং থেকে বাড়ি এসে আমি সন্ধ্যে টিফিন করেছিলাম, একটু চপ বানিয়েছিলাম, তো চেম্বারে দাদাভাইকেও দিয়ে এসেছি। তখন খাইনি, দাদা আজকে যে টোটোতে যায় সেই টোটো ছিল না, তো তোমাদের দাদাভাইকে বললাম, যাই হোক এদিক ওদিক করে টোটো করে দিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বললাম আনার সময় তোমাকে নিয়ে আসতে হবে, বললো ঠিক আছে। তোমাদের দাদাভাই নিয়ে এসে তারপর চেম্বারে বসলাম, চপ খেলাম, বাবুকেও খাওয়ালাম। এখন 9:30 যখন বাজে তখন টোটো ধরে আবার বাড়ি চলে এসেছি, কারণ ছেলেকে বাবুকে খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়াতে হবে, তো দেরি হয়ে যাবে। চলে আসলাম, ভিডিওটা এডিট করা বাকি ছিল, সেটাও করব, সে কারণে চলে আসলাম। তো ঠিক আছে, আর কোনো কথা বলবো না, ভিডিওটা তো শেষ করতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর একটা ভিডিও নিয়ে পরের দিন সকালে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।